আজ ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগিটা আমার এত পছন্দ। আমাদের ঘরে একাই আমি ব্রয়লার মুরগি খাই, আর কিন্তু 2 জন খায় না। তবে রান্না করলে যেভাবে আমি রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না, আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবেন। ব্রয়লার মুরগি রান্না করার আগে আমি 2 টুকরো লেবুর রস চিপে সেটাকে কিন্তু ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। ব্রয়লার মুরগিটা আমার সবভাবেই খাইতে ভাল লাগে, বিশেষ করে আমার রোস্টটা খাইতে বেশি ভাল লাগে। এটা একদম নরম নরম সফট হয়, আরো ভাল লাগে ঝাল ঝাল করে রান্না করলে, আর এভাবে রান্না করলে মজা লাগে খাইতে। এই তো ম্যারিনেট করা শেষ, এতে কিন্তু একটা দুর্গন্ধ ভাব থাকলে চলে যাবে, আর মাংস কিন্তু শক্ত শক্ত থাকবে। এবার আমি রান্নায় চলে গেলাম। কড়াইয়ে কিন্তু আমি 2টা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম, এটার কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন। লক্ষ্য রাখতে হবে জিরা ফোড়নটা যেন পুড়ে না যায়। এবার আমি আস্ত 3টা রসুন দিয়ে দিলাম, আর রসুন কিন্তু খাওয়ার সময় আমার কাছে রসুন ভেঙে ভেঙে খাইতে খুব ভাল লাগে। আজকে আমি পেঁয়াজ বেটে দিলাম না, আমি পেঁয়াজগুলো এরকম করে গুল গুল করে কেটে নিছি, আর এটাই আমি এখন তেলে সুন্দরভাবে ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা। আসলে আমরা মুরগির মাংস, গরুর মাংস সবাই এক রকম করে খাইতে খাইতে কিন্তু মুখে স্বাদটা থাকে না। এবার আমি দিয়ে দিছি এলাচ, দারচিনি। এটা আমি এলাচের মুখটা একটু খুলে দিছি যাতে বিচিগুলোর ফ্লেভার আসে। একই ধরনের একই প্রসেসে রান্না করতে করতে কিন্তু মুখের স্বাদটাও চলে যায়। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখন আমি একটু তেলের সাথে সুন্দর করে ভেজে নিব যাতে কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যায়। দেখতে দেখতে কিন্তু লাল লাল করে সব মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা গুঁড়াটা দিয়ে দিব। মশলাটা আমি নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর আমি এখানে সবকিছু একটু পরিমাণ মতো নিছি, আপনারাও চাইলে আপনাদের পরিমাণটা বুঝে দিবেন। আর আমি এখানে মশলাটা গুলাইয়া দিছি, তাতে অনেকটাই সুবিধা। এটা হলো আপনার এই যে বাটা বাটা একটা ফ্লেভার আসে, শিলপাটা বাটার মতো, তার জন্য আমি একটু দিলাম, আর তাড়াতাড়ি গুলেও যায়। এই তো সুন্দর করে মশলাটা এবার আমি কষাতে থাকবো। মশলার যত কষানো হয় ততই কিন্তু মাংসের স্বাদ হয় বেশি। খুব ভালো করে মশলাটা কষাই করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো, আর এখন আমি মাংসটা নাড়াচাড়া দিয়ে আবারও সুন্দর করে কষাতে থাকবো। এখন কিন্তু আমি পানি দিব না, যে মাংসের গায়ে পানি থাকবে সেই পানিটা এখন উঠে যাবে, আর এই পানিতেই কিন্তু কষানোটা হয়ে যায়। আর মাংসের গায়ের পানিতে মাংস সিদ্ধ করলে এটার টেস্ট আরও দ্বিগুণ বাড়ে। এই তো দেখেন পানি কতটা পানি ছাড়ছে, আর এই পানিটা শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো। তারপর কিন্তু আমি গরম পানি অ্যাড করব। আর মাংস যত কষানো যায় ততই কিন্তু স্বাদ হয় বেশি, এটা আমি আগেও বলেছি। তো এই তো আমি গরম পানিটা করে রাখছিলাম, কষানো হয়ে গেছে মাংস, আমি গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার সুবিধা একটা, ঝটপট মাংস রান্নাটা হয়ে যায়, আর আমার কাছে মনে হয় 7 গুণে একদম ঠিক থাকে। মাংসটা নাড়াচাড়া করে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ডেকে রান্না করে নিব। এই তো সিদ্ধ হয়ে গেছে একদম। ভাজা গুঁড়ার মশলা আর একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে। এই তো আস্ত আস্ত রসুনগুলো রয়ে গেছে, রসুনগুলো কিন্তু একদম ভাঙে নাই। আর এই তো এই যে এই রসুন যদি আপনার মুখে লাগে খাওয়ার সময়, তাহলে এটা অমৃত লাগবে। আমার মতো কিন্তু আপনারাও এরকম ব্রয়লার মুরগি একদিন করে খেয়ে দেখবেন। যারা ব্রয়লার মুরগি খাইতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে চাইবেন। এই তো কালারটা, লুকটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।